ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আমাদের এখানকার সবলা মেলায় নিয়ে চলে এসেছি। তো দেখো, এখন আমি সামনের গেটটা দিয়ে প্রবেশ করছি। সবলা মেলা যেটা সামনের গেট একদম ফ্রন্টে, দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে। এই মেলাগুলো এখন তো সব জায়গাতেই হচ্ছে, তোমরা জানো। তো আমাদের এখানে মানে আমাদের শহরেও আর কি হয়েছিল, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর আমরা মেলাটা না বেশিক্ষণ ঘুরতে পারিনি, এই কারণেই যে আমার বোন এসেছিলো কদিন আগে, তোমরা তো দেখেছো ভিডিওতে। তো আমার বোন আর আমি আর আমার ছোটো মেয়ে মিলে গিয়েছিলাম। তো যেহেতু হাতে টাইমটা কম ছিল, কম টাইম নিয়ে গিয়েছিলাম বলে ভালোভাবে ঘুরতে পারিনি। তো অল্পই কিছু ঘুরেছি, তোমাদের সাথে সেগুলোই আমি শেয়ার করছি। তো দেখো, এখানে অনেক রকমের জামা কাপড়ের স্টল। আর এই যে এই চেয়ার টেবিলটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দামাদামির জন্য এটা আমার নেওয়া হয়নি। ওরা অযথা বেশি দাম বলেছিল, তো সেজন্য আমি ওটা নিতে পারিনি। আর এখানে জামা কাপড়ের দোকান, বিভিন্ন রকমের জুয়েলারি, খাবারের দোকান। তো এটা বিভিন্ন রকমের পিঠের দোকান। তো সমস্ত কিছু বেশ সুন্দর ছিল জিনিস, মানে দোকানগুলো। তো দেখো, বিভিন্ন রকমের ব্যাগপত্র, ঘর সাজানো জিনিস যা থাকে সবলা মেলায়, তোমরা তো সাধারণত জানো, তোমাদের তো নতুন কিছু বলার কিছু নেই। তো সেগুলোই ছিল আর কি। যেহেতু মেলাটার লাস্ট দিনে আমরা গেছিলাম, তার পরের দিন উঠে গেছিলো, তো সেজন্যে খুব তাড়াহুড়োর মধ্যেই গিয়েছিলাম আমি আর বোন মিলে। তার আগে যেতে পারতাম, মেয়েরা বলেছিল যাওয়ার জন্যে, কিন্তু কি বলো তো, আমার শরীরটা কদিন খুব খারাপ ছিল, তো সেজন্যে যেতে পারিনি। আর ওই দেখো আমার বোন আর আমার মেয়ে। আমি বললাম, দেখ তোদের কিছু পছন্দ হচ্ছে কিনা, কি নিবি। তো ওরা সেরকম কিছুই কেনাকাটা করেনি। তো এখানে হলো ভাগীরথী বিভিন্ন রকমের আইটেম, দুধের আইটেম আর কি, ঘি বলো, পনির, চিজ, সমস্ত কিছু ছিল। আর এই যে মালাগুলোর মধ্যে একটা আমার মেয়ের পছন্দ হচ্ছিল, আর আমার বোন ওর ছেলের জন্য একটা বাঁশি দেখছিল। কিন্তু এই যে মেলাগুলোতে না এরা আসে, কিন্তু অযথা দাম বলে, মানে একটা মানুষের সাধ্যের মধ্যে দাম বলে না। এমনি সাধারণ মেলাতে যে দামে আমরা জিনিসগুলো পেয়ে যাই, বা দোকানে যে দামে জিনিসগুলো পাই, সেগুলো না এখানে দেয় না। সেজন্যে এই সবলা মেলাতে খুব একটা কেনাকাটা করতে আমি একটা পছন্দ করি না। তো এই যে দেখো, এই ব্যাগের দোকানটাও খুব সুন্দর লাগলো, কিন্তু এখানকার জিনিসগুলো না একটু ইউনিক হয়। দেখেছো 580 টাকায় জামদানি, কিন্তু আমি দেখেছিলাম শাড়ির কোয়ালিটিটা খুব একটা বেশি ভালো নয়। তো এই শাড়িগুলো অনলাইনে অনেক কম দামে, তো সেজন্য আর নিইনি ওখানে। তো এখানেও তাই, এখানেও অনেকে একটু ভিড় ছিল, দোকানটাতে অনেকে কেনাকাটা করছিল, কুর্তিগুলো খুব সুন্দর কালেকশন ছিল, তো সেই জন্যে। তো এখানে যেসব দোকানপাটগুলো এসেছে সবগুলোই যে আমাদের লোকাল ছিল তা নয়, এটা বিভিন্ন রকমের ব্লক থেকে, যেমন বড়োয়া ব্লক থেকে, জঙ্গিপুর, আশেপাশে যেসব আছে আর কি আমাদের, তো সমস্ত ব্লক থেকে এসেছিল। তো সেগুলোই দেখছিলাম আর কি। আর এই যে এখানে এই দোকানটায় দেখো, এখানকার জুয়েলারি কালেকশনগুলো অসম্ভব সুন্দর ছিল, খুব সুন্দর। কিছু কিছু দেখেছি, মানে কিছু কিছু ঘুরছিলাম আর ঘুরেছি আর কি দোকানগুলো, মানে ঘুরেছি আর কি। জিনিসগুলো খুব হাত দিয়ে ভালোভাবে দেখা হয়নি, অল্প টাইম ছিল যেহেতু হাতে, অল্পভাবেই দেখেছিলাম। আর যারা ভিডিওটা এখনও অবধি দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন বন্ধু কেউ আমার এই ভিডিওটা দেখছো, তাহলে তাদের কাছে অনুরোধ করব যে পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখানকার ব্যাগগুলো দেখো খুব সুন্দর, মানে একদম ইউনিক টাইপের, খুব সুন্দর লেগেছে আমার এখানকার ব্যাগের কালেকশনগুলো, বেশ ভালো। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখো এখানকারও তাই, শোলার কাজ, এগুলোও খুব সুন্দর। আর এখানে দেখো এই মহিলারা তৈরি করছে, মানে রেডিমেড ওখানে বসেই তৈরি করছিল জিনিসগুলো। এখানে সমস্তই ঘর সাজানোর জিনিস ছিল। আর এই যে এইটা এখনও দেখলাম খোলেনি, মানে এই দোকানটা না মানে বন্ধই হয়ে আছে, খোলেনি। আর এই সাইডে মানে ডান সাইডে মিউজিক সিস্টেমগুলো আছে আর কি, মানে বিভিন্ন রকমের লাইটিং, মিউজিক, সমস্ত কিছু আছে। আর এখানে যে এই যে প্রোগ্রামের চার্টটা টানানো আছে, কবে নাচ গান, কবে কোন শিল্পী আসবে, বা বাচ্চাদের কবে কী প্রতিযোগিতা, সমস্ত কিছুই ছিল। আর এই যে এটা হলো স্টেজ,
তো এই স্টেজে বিভিন্ন রকমের নেতা মন্ত্রীরা এসে বক্তৃতা দেওয়া সমস্ত কিছু আর কি হয়। আর এই দেখো সবালা মেলা 2023-24, তো এটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানেও বসা টসার জন্য ব্যবস্থা করা আছে। আর এদিকেও একটা চার্ট টানানো আছে কবে কী প্রোগ্রাম। আর এই দিকেও দেখো একটা কাপড়ের দোকান আর শাখার দোকান। তো হাতে টাইম থাকলে আমি একটু দেখতাম, কিন্তু কম ছিল বলে আর ঘুরে দেখলাম না, এমনি সামনাসামনি দেখে চলে গেলাম। আর আচারের দোকানটাতেও ঘোরার ইচ্ছে ছিল। আর এখানে হলো বিভিন্ন রকমের পাঁপড়ের দোকান, পাঁপড়, বিভিন্ন রকমের শুকনো খাবার মানে ড্রাই ফ্রুটসের দোকান ছিল আর কি। আর এগুলো তাই খুব সুন্দর ঘর সাজানো জিনিস সব। তো প্রত্যেক বাড়ি মোটামুটি আমাদের শহরে এই মেলাটা হয়, তো সববার হয়তো যাওয়া হয় না, কোনো কোনো বার যাই। আর আগে কেনাকাটাও করতাম, কিন্তু ইদানিং আর অতটা ভালো লাগে না জানো কেনাকাটা করতে। তো এইখানে দেখো ফুলদানিগুলো খুব সুন্দর। আর এইগুলো না ছোট ছোট চাবি রিংয়ের মতো খুব সুন্দর। এগুলো সব পাটের জিনিস, পাট দিয়ে বানানো। আর এখানে যে চাদরগুলো দেখলাম এগুলো সেম চাদর দোকানে কিন্তু অনেকটাই কম দামে পড়েছিল আমাকে, তো সেজন্য আমি আর এখান থেকে নিইনি। আর নেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ এখন অযথা পরিমাণে জিনিস হয়ে গেছে ঘরে। এটাও তাই, দেখো এটাও একটা পাপড়ের দোকান, পাপড়, বিভিন্ন রকমের বড়ি, তো সমস্ত কিছুর দোকান। এরাও তাই, এখনও দোকানে বসে জিনিসগুলো বানাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলবে যেন কমেন্ট করে আমাকে। আর যারা এখনও লাইক দাওনি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর এখানে দেখো এই কাকু এখানে আচার নিয়ে বসে আছে, মানে আচার, বিভিন্ন রকমের আচারের দোকান। আর আচার তো আমার তো অল টাইমে ফেভারিট। আর এখানে না যে পঞ্চুগুলো ছিল আমার খুব সুন্দর লেগেছে, কিন্তু আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, তা বললো মা এই তো রিসেন্ট আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছি, আর নেবো না, কারণ ওরা পঞ্চু পরতে খুব একটা পছন্দ করে না, আর খুব একটা ভারী শীতে তো পরাও যায় না, তাই হালকা শীতে পরার জন্য ওদের জন্য যেহেতু কাশ্মীর থেকে নিয়ে এসেছি, তো সেজন্য বললো আর নেবো না এখান থেকে। আর এখানে বিভিন্ন রকমের পিকচারের দোকান আছে, মানে সে ধান টান দিয়ে বানায় না সেই সমস্ত পিকচার এগুলো। আর ওদিকে আছে খাবারের দোকান, ওখানে মোগলাই, এগরোল, চিকেন পকোড়া ইত্যাদি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। এটা দেখো বড়োয়া থেকে এসেছে এই দোকানগুলো, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম, এগুলো বড়োয়ার দোকান। আর এই সাইডে দেখলাম যে দোকানগুলো, মানে পুরো মেলাটাকে একটা চক্কর মেরে আমরা চলে গেছিলাম আর কি। তো কেমন লাগলো তোমরা যেন বলো। এটাও তাই, ঘর সাজানোর দোকান। আর এটা দেখো জিয়াগঞ্জের, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ, আর ওইটা হলো জঙ্গিপুর। তো বিভিন্ন অফিস থেকে মানে বিভিন্ন ব্লক থেকে এসেছে। তো এখন আমি বাড়ি ফিরবো, তাই দেখো বাড়ি ফেরার আগে পুরো মেলাটা তোমাদের আবার ব্যাক ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা করে দেখিয়ে দিলাম। আর এটা যেহেতু আমাদের পৌরসভা মাঠে হয়েছিল, তো বেরিয়ে পৌরসভাটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই দেখো এটা বেরোনোর গেট, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার আগামী ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার আমার। তো টাটা আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।